হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এমসিকিউ ফাইনাল রিভিশন প্রথম পর্ব ওয়ান শট এমসিকিউ এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? উত্তরটি হচ্ছে ক ইতিহ। মৌলিক গণতন্ত্রের ভোটে আইয়ুব খান কত সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন? উত্তরটি হচ্ছে ঘ 1960 সালে। বাংলায় মৌর্য শাসন কিভাবে পরিচালিত হতো? উত্তরটি হচ্ছে ক মহামাত্র প্রতিনিধির মাধ্যমে। বিষয়বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তরটি হচ্ছে ঘ 5 ভাগে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল? উত্তরটি হচ্ছে গ 17 দিন। ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক কে? উত্তরটি হচ্ছে ঘ পুলিং বিহারী দাস। কে মিশরকে নীল নদের দান বলেছেন? উত্তরটি হচ্ছে খ হেরোডোটাস। বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন সফল হয়নি কেন? উত্তরটি হচ্ছে খ একক নেতৃত্বের অভাবে। অপারেশন সার্চলাইটের উদ্দেশ্য ছিল 1 বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করা, 2 বাঙালি জাতীয়তাবাদ চেতনা নষ্ট করা, 3 পূর্ব পাকিস্তানের মানুষকে দমিয়ে রাখা। সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3 এই তিনটি। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? উত্তরটি হচ্ছে খ রাজা পঞ্চম জর্জ। 1954 সালের নির্বাচনকে এক ব্যালট বিপ্লব বলা হয়েছিল কেন? উত্তরটি হচ্ছে গ যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে। খালিন তার মামার সঙ্গে সিলেটের জাফলং বেড়াতে গিয়ে জানতে পারে যে বর্তমান সিলেট অঞ্চলটি একসময় একটি গুরুত্বপূর্ণ জনপদ ছিল। উদ্দীপকে কোন জনপদের কথা বলা হয়েছে? উত্তরটি হচ্ছে খ হরিকেল। নিশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে দেখল বিদেশি শাসকরা এদেশের জনগণের উপর নির্যাতন করে। এর প্রতিকারের জন্য সে সশস্ত্র সংগঠন গড়ে তোলে এবং সর্বাত্মক প্রতিরোধ করে ব্যর্থ হয় এবং আত্মহত্যা করে। নিশি কোন বাঙালি নারী দ্বারা অনুপ্রাণিত? উত্তরটি হচ্ছে খ প্রীতিলতা। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত সালে গঠিত হয়? উত্তরটি হচ্ছে ঘ 1952 সালে। পাল বংশের পতন ঘটে কিভাবে? উত্তরটি হচ্ছে ঘ শাসকদের প্রশাসনিক দুর্বলতার কারণে। কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? উত্তরটি হচ্ছে খ 1953 সালে। কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়? উত্তরটি হচ্ছে ঘ অধ্যাপক আবুল কাসেম। কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন শাসকের সময়ে? উত্তরটি হচ্ছে খ দ্বিতীয় মহিপাল। কত সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? উত্তরটা হচ্ছে খ 2000 সাল থেকে। বিকে স্কুলের শিক্ষার্থীরা বাৎসরিক শিক্ষা সফরে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় ভবের পাড়ায় গিয়ে জানতে পারে যে এখানে একটি সরকার গঠিত হয়েছিল এবং সেই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দিয়েছিল। শিক্ষার্থীরা কোন সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে পারে? উত্তরটি হচ্ছে খ মুজিবনগর সরকার। কারো কারো মতে কুমিল্লার প্রাচীন নাম কি? উত্তরটি হচ্ছে গ হরিকেল্লা। তমদ্দুন মজলিসের অন্যতম লক্ষ্য ছিল 1 রাষ্ট্রভাষা বাংলা করা, 2 বাংলার সংস্কৃতি রক্ষা করা, 3 বাংলার ঐতিহ্য সংরক্ষণ করা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3 এই তিনটি। পূর্ব বাংলার জনগণ অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছিল কেন? উত্তরটি হচ্ছে খ পূর্ব পাকিস্তানের উন্নয়নে কম বরাদ্দ থাকায়। 6 দফা কর্মসূচির ঘোষণার যথার্থ কারণ হলো 1 পাকিস্তানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি, 2 পূর্ব বাংলাকে দেশ হিসেবে স্বীকৃতি, 3 পাকিস্তানি ঔপনিবেশিক শোষণ থেকে মুক্তি। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ 1 ও 3। 1 হচ্ছে পাকিস্তানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি এবং 3 হচ্ছে পাকিস্তানি ঔপনিবেশিক শোষণ থেকে মুক্তি। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসন পায়? উত্তরটি হচ্ছে ঘ 9টি।
মহাস্থানগড়ের পূর্ব নাম কি? উত্তরটি হচ্ছে ক পুন্ড্রনগর। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বারবার দায়িত্বে রদবদলের কারণ হলো: ১. মুসলিম লীগের ষড়যন্ত্র, ২. কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র, ৩. যুক্তফ্রন্টের শরিক দলের কোন দল নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক ১ ও ২। ১ হচ্ছে মুসলিম লীগের ষড়যন্ত্র, ২ হচ্ছে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র। চন্দ্রদ্বীপের অবস্থান কোথায় ছিল? ১. বরিশাল জেলায়, ২. বালেশ্বর ও মেঘনা মধ্যবর্তী অঞ্চলে, ৩. বরেন্দ্র অঞ্চলের পশ্চিমে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক ১ ও ২। ১ হচ্ছে বরিশাল জেলায় এবং ২ হচ্ছে বালেশ্বর ও মেঘনা মধ্যবর্তী অঞ্চলে। তাম্রলিপ্ত এলাকা কেমন ছিল? উত্তরটি হচ্ছে গ নিচু ও আর্দ্র। শশাঙ্কের রাজধানী ছিল? উত্তরটি হচ্ছে ক কর্ণ সুবর্ণ। পরম বৈষ্ণব উপাধি কার ছিল? উত্তরটি হচ্ছে গ লক্ষণ সেনের। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? উত্তরটি হচ্ছে গ মৌর্য বংশের। চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন কে? উত্তরটি হচ্ছে খ প্রীতিলতা ওয়েদ্দাদার। কনসার্ট ফর বাংলাদেশ এর উদ্যোক্তা কে? উত্তরটি হচ্ছে খ জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর। প্রথম পাঠশালা পরিকল্পনা কার্যকর করা হয় কেন? উত্তরটি হচ্ছে গ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং খ্রিস্টীয় কত শতকে বাংলা ভ্রমণ করেন? উত্তরটি হচ্ছে খ সপ্তম শতকে। ইতিহাস কিভাবে অতীতকে পুনর্গঠন করে? উত্তরটি হচ্ছে খ সত্যনিষ্ঠ তথ্য দিয়ে। সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় কিসে? উত্তরটি হচ্ছে ঘ 12টি ব্রোঞ্জ পাতে। বড়কামতা কোন জনপদের রাজধানী ছিল? উত্তরটি হচ্ছে ক সমতট। ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি? উত্তরটি হচ্ছে ঘ ইমারত। ইতিহাসের অলিখিত উপাদানের অন্তর্ভুক্ত কোনটি? উত্তরটি হচ্ছে খ স্মৃতিস্তম্ভ, মুদ্রা, ইমারত ইত্যাদি। প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র কত স্তর বিশিষ্ট ছিল? উত্তরটি হচ্ছে গ 4 স্তর বিশিষ্ট। কনভেনশন মুসলিম লীগ গঠন করেন কে? উত্তরটি হচ্ছে ঘ আইয়ুব খান। সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন? উত্তরটি হচ্ছে খ দ্বিতীয় বাহাদুর শাহ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়? উত্তরটি হচ্ছে গ 11টি। তো এই ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এমসিকিউ ফাইনাল রিভিশনের প্রথম পর্ব, ওয়ান শট এমসিকিউ। দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।